সুমন, চিত্রনায়িকা পরিমণি আদালতে যৌন হয়রানির মামলায় তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, তার আইনজীবীরা কি বলছেন, কি দেখছেন সেখানে পরিস্থিতি? আপনি জানাচ্ছিলেন আসলে এটি কিন্তু কোনো নতুন ঘটনা না কিংবা নতুন মামলা নয়। 2021 সালে যে মামলাটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল সাভারের বোট ক্লাবে পরিমণির সঙ্গে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেটি পরবর্তীতে ফেসবুকে এসে তিনি বলেছিলেন যে তাকে আসলে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। সেই মামলাটি 2021 সালে আমরা দেখেছিলাম যে জুন মাসে কিন্তু ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার এক বন্ধু অমিন নাম উল্লেখ করে এবং 4 জন অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করে এই মামলাটি করা হয় এবং সেই মামলায় আসলে আসামি পক্ষের আজকে জেরার তারিখ ছিল। সেই জেরায় আসলে উপস্থিত হওয়ার জন্য আমরা দেখছিলাম যে সকাল 11টায় যে সময়টি দেওয়া ছিল আদালতে, তখন তিনি এসেছিলেন এবং আদালত 11টার সময়টা আবার কিছুক্ষণ কালক্ষেপণ করে বিকাল 3:30টার কথা বলেছিলেন এবং তিনি তখন আবার আদালত চত্বর থেকে চলে যান এবং আবার বিকালে তিনি আদালত চত্বরে আসেন এবং আসার পর সর্বশেষ যে কথাটি আসলে পরিমণির সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে জানালেন যে তিনি আসলে কিঞ্চিত অসুস্থ বোধ করায়, যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আসলে আদালত চত্বরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জায়গা থেকে তিনি আসলে অসুস্থ বোধ করছেন। আদালতে আসার পর থেকে আদালত তার এই আইনজীবীদের মাধ্যমে তার এই আবেদনটি গ্রহণ করে আদালত পরবর্তীতে তাকে এই যে আসামি পক্ষ যে জেরার আবেদনটি সেটি আসলে একটি নতুন দিনক্ষণ নির্ধারণ করবেন, এমনটি আমাদেরকে শেষ পর্যন্ত জানিয়েছেন। আপনাকে একটু বলে রাখতে চাই যে গত বছরের কিন্তু সেপ্টেম্বর মাসেই এই মামলার কিন্তু যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেছে এবং পরিমণি কিন্তু তার জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দির পরে আসামি পক্ষের একটি জেরার পার্ট থাকে, সেই জেরার পার্টটি আসলে বাকি ছিল, যেটি আসলে আজকে হওয়ার কথা ছিল। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর থেকে যদি এখন ধরি প্রায় 8 মাস পর সেই জেরার তারিখটি নির্ধারিত ছিল, কিন্তু 8 মাস পর এসেও কিন্তু আজকে সেই মামলার পরিপূর্ণ কার্যক্রমটি আসলে সম্পূর্ণ হয়নি। আমি শুরুতেই বলছিলাম যে আসলে 2021 সালের জুন মাসে মামলাটি হয়েছে, এটা কিন্তু 25 সালের আসলে মে মাস, অর্থাৎ দীর্ঘদিন হলো মামলাটি চলছে এবং সেই মামলাটি আমরা দেখেছিলাম যে যখন আসলে জুন মাসে মামলাটি হয়েছিল, চার্জশিটে আমরা যে পরিমাণ কালক্ষেপণ করতে দেখি আসলে পুলিশ কিংবা নানা রকম জটিলতা। সুমন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সবশেষ খবরগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।